শীতকালে পিঠা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, কিন্তু এখন গরমও পড়ে গেছে। তাও কি করব, মকরের সময় নারকেলগুলো যে রয়ে গেছে ওগুলোকে ফেলে দেবো? তো নষ্ট হয়নি দেখে নারকেলগুলোকে এখন কুড়াতে বসে পড়েছি, আজকে পিঠা বানানো হবে বলে। সবার প্রথমেই দেখতে পাচ্ছ নারকেলগুলোকে আমি কুড়িয়ে নিচ্ছি। আর পুরটার রেসিপি সেটা তোমরা আমার লং ব্লগের মধ্যে পেয়ে যাবে। আমি যখন পিঠা করি তখন সবসময় গুঁড়ো দুধটাই ইউজ করি। এটা আমুল স্প্রে, তোমরা চাইলে তোমাদের মন পছন্দ মতো দুধ ইউজ করতে পারো, চাইলে তোমরা লিকুইডও ইউজ করতে পারো। এরপরে আমি কয়েকটা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম দুধের মধ্যে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা একটু কমই দেবো, তার কারণ আমি আবার গুড় ইউজ করবো বলে, তাই। এরপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন। পরে আমি দিয়ে দিচ্ছি গুড়। আর দুধটা যখন জাল দেবো তখন কিন্তু বারে বারে নাড়তে হবে, নইলে দুধ কিন্তু লেগে যেতে পারে কড়াইয়ের মধ্যে। দুধটা ভালো করে ফুটে উঠলে তারপরে আমি দিয়ে দিচ্ছি যতগুলো পিঠা বানিয়ে রেখেছিলাম সেগুলো। বড় পিঠা বানানোর সময় আমি কিছু ছোট ছোট হাতে ঘষেও পিঠা বানিয়েছিলাম, তো সেগুলো এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সরু সরু পিঠাগুলোও কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এরপরে হালকা আছে জাল দিয়ে পিঠাগুলো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলে রেডি আজকে পিঠার রেসিপি। কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।